যে রেড স্কোয়ারের পাশেই একটা জায়গা, আরেকটা পর্যটন স্পট। জায়গাটার নাম জানি না অ্যাকচুয়ালি, আমার নাম জানা তো দরকার নাই। জাস্ট হাঁটতেছি, হাঁটতে হাঁটতে জায়গাটা দেখতে পেলাম। অনেক মানুষ, আজকে ঠান্ডা একটু কম থাকায় অনেক মানুষ আসছে এখানে দেখতে। ফুলগুলা দেখেন, মানে কত সুন্দর। বাংলাদেশে যাওয়ার সময় কিছু ফুলের চারা নিয়ে যাব। ওইদিকে রেড স্কোয়ারের উপরে উঠা যায়, এই যে ভেতরের দিকে। রেড স্কোয়ার বলতে হচ্ছে ওই বিল্ডিংয়ের এখানে গিয়ে ছবি উঠানো যায়। আমার এনার্জি নাই আজকে যাওয়ার, অন্য কোনো দিন যদি আসি অবশ্যই যাব। জাস্ট আশেপাশের এই রাস্তাটা শুধু দেখি, অনেক সুন্দর রাস্তা। হাত ঠান্ডা হয়ে একদম পড়ে যাচ্ছে মনে হচ্ছে। আমার বেশিক্ষণ ভিডিও করা সম্ভব হবে না, যতক্ষণ সম্ভব হয় ততক্ষণই করবো। এটা হচ্ছে সেকেন্ড পার্ট হিসাবে দিব রেড স্কোয়ারের দিনের। আমি সন্ধ্যা পর্যন্ত থাকবো। সন্ধ্যা পর্যন্ত থাকার পরে মানে দেখবো সন্ধ্যার পরের ইয়েটা, অন্ধকার হয়ে যাওয়ার পরের ইয়েটা কত সুন্দর হয়। যে সবাই ছবি তুলছে সামার শেষের দিকে, কিছুদিন পরে এই জায়গাগুলোতে একদম বরফে মানে ঢেকে যাবে আর কি পুরো রাস্তা। তখন আলাদা একটা প্লেস, আলাদা একটা ভিউ চলে আসবে, মানে প্লেসটা একদম আলাদা একটা ইয়ে হয়ে যাবে। তো আমি রাখি যে আমি সামারও দেখতে পারবো, উইন্টারও দেখতে পারবো। এক বছরের মধ্যেই এসে দুইটা জিনিসই দেখতে পারতেছি। সামারের দিকে, এই লাস্টের দিকে, এখন এই সময়টাকে বলা হয় রাশিয়ার হচ্ছে গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম কেন বলা হয়? এই যে মানে সামার শেষের দিকে পাতাগুলো হচ্ছে একদম গোল্ডেন কালার হয়ে যায়, তখন হচ্ছে এই সময়গুলোকে হচ্ছে আপনার মানে জানি না, আমার রুমমেট রাশিয়ানও বললো যে এই টাইমটাকে হচ্ছে গোল্ডেন টাইম বলা হয় রাশিয়াতে। আমি এখন হচ্ছে ক্যামেরার সামনে এসে কথা বলবো না, কিছুদিন পর আমার একটু গুছাই নেই নিজেকে, তারপরে হচ্ছে সামনে এসে ভিডিও করব, দেখাবো। এই যে এটা হচ্ছে ওদের কোনো একটা ঐতিহ্যবাহী কিছু হবে, আই থিঙ্ক সো। হ্যাঁ, অনেক বড় এরিয়া এই পাশটা। জাস্ট মানে একদিনে এক একটা প্লেস আমাদের ঘুরে দেখা সম্ভব না। অনেক সুন্দর আর অনেক বড়। মানুষ এইদিকে কই যায়, কত দূর যায় আমি জানি না। মানুষ দেখতেছি যেদিকে হাঁটতেছে, আমি ওই দিকে হাঁটতেছি। না চিনলে না জানলে যা হয় আর কি। কিছুদিন লাগবে সময় রাস্তাঘাট চিনতে। এখানে অনেক জটিল রাস্তা মনে হয়, বাট হচ্ছে আপনার কাছে ইয়ান্ডেক্স ম্যাপস যদি থাকে, আপনি যদি ইউজ করতে জানেন, খুবই ইজিলি একটা মেট্রো স্টেশন আরেকটা মেট্রো স্টেশনে নেমে গেলেন, মেট্রো দিয়ে যাতায়াত করাটা অনেক ইজি হয়। আজকের ওয়েদারটা, আমি আসার পর থেকে আজকের ওয়েদারটাই হচ্ছে সবচেয়ে বেশি মানে আরামদায়ক মনে হচ্ছে আমার কাছে। এতটা ঠান্ডাও না, মানে কি বলবো, মনে হচ্ছে বাংলাদেশের যে মানে মাঘ মাসের যে শীতগুলো পড়ে সেমভাবে আর কি, ওই রকমের ঠান্ডা মনে হচ্ছে। কিন্তু বাতাস নেই, যদি বাতাস থাকে তাইলে হচ্ছে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। ওই জন্য হচ্ছে আজকে একটু ভালো লাগতেছে। Гортензию развести. Что-то у меня не получается. Да, гортензия как красивая. এখানে বের হয়ে হচ্ছে, এখানে মেট্রো স্টেশন হবে কাছে, ওখলাংখা বা হচ্ছে কিতাইগড়দ। হ্যাঁ, এখানের পাশেই হচ্ছে কিতাইগড়দ মেট্রো স্টেশন। এটা দিয়ে নেমে আসা হচ্ছে সবচেয়ে ইজি, কিতাইগড়দ দিয়ে। সো যারাই আসবেন
চেষ্টা করবেন কিতাইগড়াত মেট্রো স্টেশন দিয়ে আসার জন্য, কারণ এটা থেকে হচ্ছে ইজি এই জায়গাগুলোতে আসা। যাই এদিকে বের হই, পরে না হয় আবার ঢুকবো। এরকম স্ট্রেচু হচ্ছে প্রত্যেকটা পয়েন্টেই পাওয়া যাবে। আমি হয়তো বের হয়ে যাচ্ছি, জানি না। এরকম জায়গা ফেরে জাস্ট বসে থাকতে মন চায়, কিন্তু ঠান্ডার কারণে বেশিক্ষণ বসেও থাকা যায় না। হ্যাঁ, আমি বের হয়ে আসছি রেড স্কোয়ার এরিয়া থেকে। এটা হচ্ছে আরেকটা মিউজিয়াম টাইপের কিছু হবে। আজকে আর বেশি দূর যাব না। সবার সাথে দেখা হবে, নিয়মিত চেষ্টা করব প্রতিদিন যেখানেই যাই অন্তত আশপাশের জায়গাগুলো ভিডিও করে দেখানোর জন্য। যাদের ভালো লাগবে অবশ্যই দেখবে। আমি আবারও বলতেছি, আমি কোনো প্রফেশনাল মানে লাইক কোনো ইউটিউবার হওয়ার জন্য না। আমার কাছে মনে হয়েছে যে নিজে যেহেতু ঘুরতেছি, হাঁটতেছি, আশপাশ দেখতেছি, ভিডিওগুলো আপলোড করে রাখি, একটা সময় আমি দেখতে পারবো, নিজে অন্তত দেখতে পারবো। যাদের পছন্দ, যারা হচ্ছে জায়গাগুলো দেখবে, তারাও দেখুক। আমার ভিডিওতে হচ্ছে কোনো মিউজিক কিংবা হচ্ছে কোনো ধরনের এডিটিং করব না, জাস্ট হচ্ছে করব যেভাবে হাঁটবো ওই ভিডিওগুলোই জাস্ট আপলোড করে দিব। ওদের রাস্তাঘাট এত সুন্দর আর এত গুছানো, মানে কি বলবো, আমার মনে হয় যে সবচাইতে মানে বেস্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম হচ্ছে ওদের। আপনি মেট্রো বলেন, স্পেশালি মস্কোর কথা যদি বলি, মেট্রো বলেন, বাস বলেন, ট্যাক্সি বলেন, ট্রাম বলেন, প্রত্যেকটার সার্ভিস জাস্ট অ্যামেজিং আর কি। রাশিয়া না আসলে রাশিয়া সম্পর্কে ধারণা পুরাটাই হচ্ছে উল্টো থাকতো। যারা আসছে, যারা কিছুটা রিসার্চ করছে, তারা জানে। আমারও মানে চিন্তা ভাবনা অনেক বাইরে। রাশিয়াতে মনে করি অনেকে যে যুদ্ধ, অনেক ঝামেলা, হ্যান ত্যান। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হচ্ছে মস্কোর বাইরে আর কি, মস্কোতে না। সো আমি আর বেশিক্ষণ থাকবো না, জাস্ট ওইদিকে যেদিকে আসছিলাম ওই দিকেই বের হয়ে যাব। যাইতে যাইতে আবার যতটুকু দেখানো যায়। ভিডিওটা বেশি লং করব না, আমি 10 থেকে 12 মিনিটের মধ্যেই ভিডিও রাখার চেষ্টা করব, কারণ বেশি লং ভিডিও হলে অনেক হচ্ছে অনেক সময় করা যায় না আর কি, আপলোড করতে সমস্যা। এখানে ইউটিউব, ফেসবুক এগুলো ভিপিএন ছাড়া চলে না। নেট স্পিড তো যদি বলি, মানে ভিপিএন লাগানোর পর তো একদম কমে যায়। একটা ভিডিও আপলোড করতে কম করে হলেও 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যাবে। Here is the view, just amazing. Wow. Там немецкий, английский, ওকে, সবাই আজকের মতো ভালো থাকেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার। টাটা।